কোষে। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় কোন কোষ বিভাজনের ফলে? মাইটোসিস কোষ বিভাজনের ফলে অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে কোনটি? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। নিচের কোন পর্যায়ে কোষটি দুই ভাগ হয়ে যায়? টেলোফেজ পর্যায়ে কোষটি দুই ভাগ হয়ে যায়। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকার কেমন? টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকার সরু ও লম্বা। কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে? টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে? টেলোফেজ পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার কেমন? অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার VLJ আকৃতির। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? অ্যানাফেজ মাইটোসিসের চতুর্থ পর্যায়। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়? কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে বিকর্ষণ শুরু হয়। নিচের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কোন পর্যায়ে ক্রোমোজোমের আকর্ষণ কমে যায়? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকর্ষণ কমে যায়। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কে ভূমিকা রাখে? ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস ভূমিকা রাখে। ক্যান্সার কেন হয়? অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ক্যান্সার হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি সৃষ্টি করে? অনিয়ন্ত্রিত মাইটোসিস ক্যান্সার সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজন ঘটে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে। বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? জাইগোট কোষ থেকে জীবন শুরু করে। হ্যাপ্লয়েড জীব নিষেকের পর জাইগোট কোথায় সংঘটিত হয়? জাইগোট মেয়োসিসে সংঘটিত হয়। ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় দেখা যায়। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? প্রোফেজ ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়। মেয়োসিস পদ্ধতিতে মাতৃ নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? দুইবার ঘটে। বংশ পরম্পরায় জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে কোন বিভাজনে? মেয়োসিস বিভাজনে। মেয়োসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। মেয়োসিস বিভাজনের প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম অর্ধেক হয়। মাইটোসিসের যে পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় সেই পর্যায়ে ক্রোমোজোম যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। প্রাণীকোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে সেন্ট্রিওল দুটি মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওলের চারদিক থেকে রশ্মি বের হয়। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে। ক্রোমাটিড দুইটির আকর্ষণ কমে যায়। ক্রোমাটিড দুইটির বিকর্ষণ বেড়ে যায়। স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু, ক্রোমোজোমাল তন্তু, আকর্ষণ তন্তু। মাইটোসিস কোষ বিভাজন ঘটে কাণ্ডে, মূলের অগ্রভাগে, মুকুলে। টেলোফেজ পর্যায়ের শেষে দুটি অপত্য কোষ তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়। মেটাফেজ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে, বাহুদ্বয় অনুগামী থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের গঠন মাতৃকোষের মতো হয়, গুণাগুণ মাতৃকোষের মতো হয়, ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের মতো হয়। মাইটোসিস কোষ বিভাজন ঘটে উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে, উদ্ভিদের বর্ধনশীল পাতা ও মুকুলে। মাইটোসিসের প্রথম পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম মোটা ও খাটো হয়, দুইটি ক্রোমাটিড উৎপন্ন হয়। জীবদের বৃদ্ধির পাশাপাশি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে ভ্রূণের পরিস্ফুটন, জীবদেহের ক্ষয়পূরণ, প্রজনন। জীবদেহে কোষ বিভাজন দেখা যায় প্রধানত মাইটোসিসে,
মিওসিসে। মাইটোসিস কোষ বিভাজন ঘটে প্রাণীর দেহকোষে, উদ্ভিদের দেহকোষে। মিওসিসের গুরুত্ব হল প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনে, ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট করা। মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয় ডিম্বাণু, শুক্রাণু, পরাগরেণু। ক চিত্রে ডিপ্লয়েড ভেঙে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড, খ চিত্রে ডিপ্লয়েড ভেঙে ডিপ্লয়েড ডিপ্লয়েড। চিত্রকরের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড দুটি শিশু কোষ উৎপন্ন হয়। চিত্র খ ভূমিকা রাখে ক্ষতস্থান পূরণে, ক্যান্সার রোগ সৃষ্টিতে। চিত্র খ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, যেখানে ডিপ্লয়েড থেকে দুইটা ডিপ্লয়েড ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয়। চিত্রটি টেলোফেজ পর্যায়ের। টি চিহ্নিত অংশটি হচ্ছে কোষ প্লেট। টেলোফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়, ক্রোমোজোমগুলোতে পানি যুক্ত হয়। চিত্রটি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এবিসি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটিতে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে থাকে। মেটাফেজ ধাপে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের কেন্দ্রে আসে, ক্রোমোজোম খাটো হয়। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াসের আবরণী প্রতি সেট ক্রোমাটিডকে ঘিরে ফেলেছে। সাইটোপ্লাজম বিভাজিত হতে শুরু করেছে, নিউক্লিয়াসের আবরণী দৃশ্যমান হচ্ছে। একটি বিশেষ প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং সৃষ্ট অপত্য কোষের গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের মতোই হয়। উদ্দীপকে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে? মাইটোসিস প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রক্রিয়াটির বৈশিষ্ট্য হলো এতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এ প্রক্রিয়া দেহকোষে হয়ে থাকে। বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধি পায়। টেলোফেজ পর্যায়ে টি চিহ্নিত অংশটি হচ্ছে কোষ প্লেট। চিত্রটির বৈশিষ্ট্য। টেলোফেজ পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে থাকে। এ পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, কোষ প্লেট গঠন করে। মাইটোসিসের প্রথম পর্যায় প্রোফেজ। নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। মিওসিসে জননকোষ সৃষ্টি হয়। মিওসিস বিভাজনে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মিওসিসকে অনিয়ন্ত্রিত অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ক্যান্সার হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় অক্সিজেন। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? 4 অণু এটিপি তৈরি হয়। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4 অণু এটিপি তৈরি হয়। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এনার্জি কয়েন বলা হয় এটিপিকে। C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ অক্সালোএসিটিক অ্যাসিড। কোনটি সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক? পটাশিয়াম সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। C3 উদ্ভিদ আম। ক্রেবস চক্র সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক উৎসেচক। জৈব মুদ্রা এটিপি। সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক পাতার বয়স। উদ্ভিদের শর্করা প্রস্তুতিতে কার্বন ডাই অক্সাইড অত্যাবশ্যকীয়। ফটোফসফোরাইলেশনে এটিপি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়। ইংরেজ
পদার্থবিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়া সালোক সংশ্লেষণ। ক্লোরোফিলের প্রধান উপকরণ ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা খুব বেশি বেড়ে গেলে। সৌরশক্তি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে শ্বেতসারে। কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। দূর্বাঘাসের শর্করা তৈরির প্রধান স্থান মেসোফিল টিস্যু। 4 অণু FADH2 থেকে 8 অণু ATP উৎপন্ন হয়। অজৈব লবণ শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এটিপি এর পূর্ণ রূপ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালোএসিটিক অ্যাসিড? আখ। আখের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালোএসিটিক অ্যাসিড। ক্রেবস চক্রে 24টি এটিপি উৎপন্ন হয়। নিচের কোনটি C4 উদ্ভিদ? আখ C4 উদ্ভিদ। অবাধ শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অবাধ শ্বসন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? প্লাস্টিডের গ্রানায় সূর্যালোক আবদ্ধ হয়। কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক? অক্সিজেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক। এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন? 1905 সালে সালোক সংশ্লেষণকে 2টি পর্যায়ে ভাগ করেন। প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে? 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। ইস্টের শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ইস্টের শ্বসন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আলোক বর্ণালীর কোন অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? আলোক বর্ণালীর সবুজ অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়। কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে মাইটোকন্ড্রিয়াতে। নিচের কোনটি C4 উদ্ভিদ? আখ C4 উদ্ভিদ। ক্রেবস চক্রে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? 8 অণু কার্বন ডাই। 2 অণু গ্লুকোজ থেকে 8 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অবাধ শ্বসন ঘটে কোন উদ্ভিদে? অবাধ শ্বসন ঘটে ইস্টে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংঘটিত হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ হতে যতটি এটিপি তৈরি হয় তা হতে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ হতে যতটি এটিপি তৈরি হয় তা হতে 14.6 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। অক্সালোএসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? অক্সালোএসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। কাঁঠাল গাছের নতুন পাতার ক্ষেত্রে কোনটি সঠিক? শ্বসনের হার বেশি। কাঁঠাল গাছের নতুন পাতা শ্বসনের হার বেশি। শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনটি? শ্বসনের বাহ্যিক প্রভাবক অক্সিজেন। নিচের কোনটি C3 উদ্ভিদ? ধান C3 উদ্ভিদ। পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ? পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা 0.3%। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড? কাঁঠাল উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 অণু FADH2 হতে কত অণু এটিপি তৈরি হয়? 3 অণু FADH2 হতে 6 অণু এটিপি তৈরি হয়। নিচের কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি? কচুরিপানায় সালোক সংশ্লেষণের হার বেশি। সবাত শ্বসনে 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয় মোট
কত শক্তি উৎপন্ন হয়? সভা শ্বসনে 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে মোট 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে 4 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত C3H4O3। পাইরুভিক অ্যাসিড C3H4O3। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি? সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক পানি, M পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, N ক্লোরোফর্ম, P ক্যালসিয়াম। উপরিলিখিত উপাদানসমূহের মধ্যে কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? ক্লোরোফর্মের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ক্লোরোফর্মের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। 1 অণু NADH2 থেকে কত অণু ATP এর সমান শক্তি উৎপন্ন হয়? 3 অণু ATP এর সমান শক্তি উৎপন্ন হয়। 1 অণু NADH2 থেকে 3 অণু ATP এর সমান শক্তি উৎপন্ন হয়। প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত ক্যালোরি শক্তি জমা থাকে? 7300 ক্যালোরি শক্তি জমা থাকে। প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7300 ক্যালোরি শক্তি জমা থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। জীবের দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের প্রধান কৌশলকে জীবনী শক্তি বলে। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। বায়ো এনার্জি এর বাংলা অর্থ কি? জীবনী শক্তি। বায়ো এনার্জি মানে জীবনী শক্তি। জীবদেহে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? জীবনী শক্তি দ্বারা পরিচালিত হয়। সালোক সংশ্লেষণের সময় নিচের কোনটি খাবার থেকে পাওয়া শক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়? এটিপি। এটিপি খাবার থেকে পাওয়া শক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়। নিচের কোনটিকে জৈব মুদ্রা বলা হয়? এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়? এটিপি ভেঙে এটিপি উৎপন্ন হয়। কোন কোষীয় অঙ্গাণু শক্তি সংগ্রহ করে? মাইটোকন্ড্রিয়া শক্তি সংগ্রহ করে। জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে কি বলে? জীবনী শক্তি বলে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এটিপি উৎপন্ন করে। জৈব যৌগ এটিপি। জীবনী শক্তি NADPH। শক্তি জমা রাখে এটিপি। বায়োলজিক্যাল কয়েনের বাংলা অর্থ জৈব মুদ্রা। সালোক সংশ্লেষণের সময় এটিপি খাদ্য থেকে প্রাপ্ত শক্তি গ্রহণ করে। এটিপি ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে এটিপি উৎপন্ন করে। মুক্ত শক্তির বাহক এটিপি। এটিপি এর পূর্ণরূপ অ্যাডিনোসিন ডাইফসফেট। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তি উৎপন্ন করে। নিচের কোনটি সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ? কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ। উদ্ভিদের খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ ক্লোরোফিল ও আলো। গ্লুকোজের সংকেত C6H12O6। পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান মেসোফিল টিস্যু। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া 2 প্রকার। ব্ল্যাকম্যান শরীরতত্ত্ববিদ বিজ্ঞানী ছিলেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কারকের নাম ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষণ কোন ধরনের প্রক্রিয়া? জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোফিল অণু কি শোষণ করে? আলোক রশ্মির ফোটন শোষণ করে। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? ইলেকট্রন উৎপন্ন করে।
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কিসের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে? পাতার মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। ক্যালভিন চক্রে অস্থায়ী কি তৈরি হয়? কিটো অ্যাসিড তৈরি হয়। এক অণু গ্লুকোজ তৈরি হওয়ার সময় ক্যালভিন চক্র কতবার ঘুরে? 6 বার ঘুরে। এক অণু গ্লুকোজ তৈরির সময় ক্যালভিন চক্র 6 বার ঘুরে। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণ গতিপথ কয়টি? 3টি। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণ গতিপথ 3টি। সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্যগুলো অক্সিজেন ও পানি। সালোক সংশ্লেষণের আলোক নির্বল পর্যায়ে কোনটি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়। সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানির বিয়োজনকে কি বলা হয়? ফটোলাইসিস। এটিপি এবং NADPH প্লাস H আয়ন হাইড্রোজেন আয়নকে কি বলা হয়? আত্তীকরণ শক্তি। সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কোনটি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে? 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। নিচের কোনটি 6 কার্বন বিশিষ্ট? রাইবোলোজ 1,5-ডাইফসফেট 6 কার্বন বিশিষ্ট। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থটি কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। C3 গতিপথ বলতে কোনটিকে বোঝায়? ক্যালভিন চক্রকে বোঝায়। ক্যালভিন তার আবিষ্কারের জন্য কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1961 সালে। C4 গতিপথের আর এক নাম হল হ্যাচো-স্ল্যাক চক্র। C4 গতিপথ কত সালে আবিষ্কৃত হয়? 1966 সালে। C4 গতিপথে ম্যালিক অ্যাসিড কোথায় প্রবেশ করে? ক্লোরোপ্লাস্টে। কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। C4 চক্র পরিচালিত হয় কোন উদ্ভিদে? মুথা ঘাস উদ্ভিদে C4 চক্র পরিচালিত হয়। অম্লতার সৃষ্টি হয় কোন চক্রে? CAM চক্রে অম্লতার সৃষ্টি হয়। CAM চক্রে কোন অ্যাসিড উৎপন্ন হয়? C4 অ্যাসিড উৎপন্ন হয়। কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা থাকে? CAM চক্রের উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা থাকে। 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হওয়ার ক্ষেত্রে ক্যালভিন চক্র কতবার ঘুরবে? 6 বার ঘুরবে। হ্যাচো-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? অক্সালো-অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো-অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড। অক্সালো-অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। আখ কি ধরনের উদ্ভিদ? আখ C4 উদ্ভিদ। উদ্ভিদ কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কি ঘটে? সালোক সংশ্লেষণ হ্রাস পায়। সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত তরঙ্গ দৈর্ঘ্যে? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে। ক্যাম উদ্ভিদ রাতে কিসের আত্তীকরণ হয়? কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণ হয়। সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ কত প্রকার? 2 প্রকার। উদ্ভিদের বাহ্যিক প্রভাবক কোনটি? খনিজ পদার্থ। উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? পটাশিয়াম। নিচের কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া 1 অণু গ্লুকোজ তৈরি করে? C কার্বন ডাই অক্সাইড, 6 কার্বন ডাই অক্সাইড ও 6 পানি, অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি। অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ কিরূপ হয়? সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কোনটির অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয়? লোহার অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয়। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ ব্যাঘাত ঘটে? মিথেনের উপস্থিতিতে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে। কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে? মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে। কখন পাতায় শর্করা বেশি জমা হয়? বিকেলে পাতায় শর্করা বেশি জমা হয়। নিচের কোনটি সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক? পটাশিয়াম সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। সালোক সংশ্লেষণে কিসের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করেছে?
সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করেছে। এটিপিতে কোন শর্করাটি বিদ্যমান? এটিপিতে রাইবোজ শর্করাটি বিদ্যমান। একটি পাতার সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোকের প্রয়োজন কত ঘন্টা? গ 5 থেকে 6 ঘন্টা। একটি পাতার সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোকের প্রয়োজন 5 থেকে 6 ঘন্টা। সালোক সংশ্লেষণের কোন উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণের পানি উপাদান থেকে অক্সিজেন উৎপন্ন হয়। এটিপি, NADPH2 অক্সিজেন তৈরি হয় কখন? আলোক পর্যায়ে। সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে স্পঞ্জি টিস্যু। দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 390 থেকে 760 ন্যানোমিটার। সিএম উদ্ভিদ আনারস। শ্বসনের সময় সৌরশক্তি কী রূপে উদ্ভূত হয়? তাপ রূপে উদ্ভূত হয়। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক 24 ঘন্টা শ্বসন প্রক্রিয়া ঘটে। অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে 2 ভাগে ভাগ করা যায়। শ্বসনিক বস্তু প্রোটিন। শ্বসন প্রক্রিয়া জীবকোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। শ্বসন 2 প্রকার: উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়া, সবাত শ্বসন। সবাত শ্বসন 4 ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লাইকোলাইসিস ধাপে 2 অণু এটিপি অবশিষ্ট থাকে। গ্লাইকোলাইসিসে 2 অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। 1 অণু অ্যাসিটাইল CoA হতে কত অণু জিটিপি তৈরি হয়? 1 অণু জিটিপি তৈরি হয়। 1 অণু অ্যাসিটাইল CoA হতে 1 অণু জিটিপি তৈরি হয়। ক্রেব চক্রে মোট 2 অণু FADH2 উৎপন্ন হয়। নিচের কোন ধাপে প্রোটন উৎপন্ন হয়? ইলেকট্রন প্রবাহতন্ত্রে প্রোটন উৎপন্ন হয়। 1 অণু FADH2 2 অণু এটিপি এর সমান। সবাত শ্বসনে মোট 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সবাত শ্বসনে সর্বমোট 38টি এটিপি উৎপন্ন হয়। অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ইস্টে অবাত শ্বসন হয়। অ্যাসিটাইল CoA জারিত হওয়ার পর্যায়টি ক্রেবস আবিষ্কার করেন। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। সবাত শ্বসনের 4র্থ ধাপ কোনটি? ইলেকট্রন প্রবাহতন্ত্র। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসন কোন জীবে ঘটে? অবাত শ্বসন ব্যাকটেরিয়াতে ঘটে। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়? সবাত শ্বসন প্রক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। সবাত ও অবাত শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। উদ্ভিদের খাদ্য উৎপাদনে শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড পদার্থ ব্যবহৃত হয়। ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়? ইস্টের অবাত শ্বসন প্রক্রিয়ার ফলে রুটি ফাঁপা হয়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। কোনটি ছাড়া সবাত শ্বসন অসম্ভব? অক্সিজেন ছাড়া সবাত শ্বসন অসম্ভব। শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক অজৈব লবণ। ক্রেবস চক্রের প্রথম পদার্থ সাইট্রিক অ্যাসিড। FADH2 হতে 2টি এটিপি উৎপন্ন হয়। উদ্ভিদ কোষের কোনটি শ্বসনের প্রধান অঙ্গ? মাইটোকন্ড্রিয়া শ্বসনের প্রধান অঙ্গ। শ্বসনের ক্ষেত্রে EMP বলা হয় কোনটিকে? EMP বলা হয় গ্লাইকোলাইসিসকে। শ্বসনের বাহ্যিক প্রভাবক তাপমাত্রা। শ্বসন প্রক্রিয়ায় পরীক্ষার জন্য অঙ্কুরিত ছোলা বীজ প্রয়োজন। গ্লুকোজের শ্বসনিক কোশেন্ট 1।
দুধ থেকে দধি তৈরি নিচের কোনটির ফল? অবাত শ্বসনের ফল। অবাত শ্বসন সাধারণত দেখা যায় ইস্টে ও ব্যাকটেরিয়ায়। সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য C6H12O6 মানে গ্লুকোজ ও পানি H2O। পানি বিয়োজিত হয়ে উৎপন্ন হয় ইলেকট্রন মাইনাস হাইড্রোজেন অক্সিজেন। জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, কারণ পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%। সকল অঙ্গ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাতে শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। স্বাভাবিকের চেয়ে শ্বসনের হার বেশি হবে কুঁড়ি ও মূলে, কুঁড়ি ও কাণ্ডের অগ্রভাগে। C6H12O6 মানে গ্লুকোজ এনজাইমের উপস্থিতিতে C3H4O3 উৎপন্ন হয়। উদ্দীপকের প্রক্রিয়াটি সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। এতে নিট 8 অণু এটিপি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। পরিবেশ থেকে শক্তি সংগ্রহ কোষীয় অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এটিপিতে আবদ্ধ হয়, NADPH-এ আবদ্ধ হয়। বায়ো এনার্জি বলতে বোঝায় এটিপিকে, NADPH-কে। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণিক অঙ্গ সবুজ পাতা, সবুজ কাণ্ড। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু হল শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন। সবাত শ্বসনের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর জীবে হয় বেশি জৈব শক্তি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক হল কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। যে সকল জৈব যৌগ উচ্চ শক্তি ধারণ করে তারা এটিপি, জিটিপি, NAD ইত্যাদি। বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এডিপি এটিপিতে পরিণত হয়, এডিপি সৌরশক্তি গ্রহণ করে। জীবের শক্তির প্রয়োজন হতে পারে জৈব সংশ্লেষণে, পরিবহন ও বিপাকীয় কাজে। জৈব যৌগে জমা থাকে এটিপি, NADPH2। ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল কোএনজাইম হতে উৎপন্ন হয় 3 অণু NADH2, এক অণু FADH2, এক অণু জিটিপি। বিভিন্ন বিপাকীয় কাজের প্রয়োজনে এটিপি ভেঙে এডিপি ও এএমপি সৃষ্টি হয়, শক্তি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড। ফটোলাইসিসের ক্ষেত্রে বলা যায় পানি বিয়োজিত হয়, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। অন্ধকার পর্যায়ে ঘটে থাকে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, এটিপি ও NADPH2 প্রয়োজন। শক্তি সমৃদ্ধ যৌগ হল এটিপি, জিটিপি, NADP। সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুতের জন্য ব্যবহার করে সূর্যালোক, পানি। মানব জাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে উদ্ভিদ দ্বারা সঞ্চিত খাদ্যের উপরে, সালোক সংশ্লেষণের উপরে। স্থলজ সবুজ উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। প্রয়োজনীয় শক্তির উৎস আলো, লাল, নীল ও কমলা আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। পানি ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় অক্সিজেন, ইলেকট্রন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া, একটি দীর্ঘ প্রক্রিয়া। ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটিপি সৃষ্টিতে, NADPH+ হাইড্রোজেন আয়ন সৃষ্টিতে।
নিচের চিত্রে পাতায় সূর্যালোকের উপস্থিতিতে এনজাইমে কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি উৎপন্ন হয়। এক চিহ্নিত অংশে নিচের কোনটি উৎপন্ন হবে? এক চিহ্নিত অংশে উৎপন্ন হবে C2H5OH। উদ্দীপকের প্রক্রিয়াটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দই প্রস্তুতের জন্য ব্যবহৃত অ্যাসিড তৈরি করে, অণুজীবের শ্বসন ঘটায়, গ্লুকোজের অসম্পূর্ণ জারণে সহায়তা করে। রূপা তার মাকে রাতে দুধ ফোটাতে দেখলো, কিন্তু সকালে দেখলো তা দই হয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন এক প্রকার রাসায়নিক পরিবর্তনের ফলে এমন হয়েছে। উদ্দীপকের প্রক্রিয়াটি হলো অবাত শ্বসন। অবাত শ্বসন দই প্রস্তুতের জন্য ব্যবহৃত অ্যাসিড তৈরি করে, অণুজীবের শ্বসন ঘটায়, গ্লুকোজের অসম্পূর্ণ জারণে সহায়তা করে। সাব্বির হোটেলে নান রুটি খাওয়ার সময় খেয়াল করলো রুটিগুলো বেশ ফুলে উঠেছে। বিজ্ঞানের ছাত্রী বোনকে প্রশ্ন করায় বোন বলল এক প্রকার অণুজীবের ব্যবহারের কারণে এমন হয়েছে। উদ্দীপকে ব্যবহৃত অণুজীবটি হচ্ছে ইস্ট। উদ্দীপকে C6H12O6 হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় এনজাইমের উপস্থিতিতে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় প্লাস এটিপি শক্তি উৎপন্ন হয়। উল্লেখিত বিক্রিয়ায় মোট কতটি এটিপি উৎপন্ন হয়? উল্লেখিত বিক্রিয়ায় 38টি এটিপি উৎপন্ন হয়। বিক্রিয়াটি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। অবাত শ্বসনের ফলে C2H5OH পদার্থ উৎপন্ন হয়। পাতা শ্বসনের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় এর হার বাড়ে। গনি সাহেব তার বাগানে এমন কিছু গাছ লাগিয়েছেন যার কার্বন ডাইঅক্সাইড বিজারণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালোএসিটিক অ্যাসিড। গনি সাহেব লাগিয়েছেন ভুট্টা ও আখ। উদ্দীপকে বর্ণিত স্থায়ী পদার্থটি কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। উদ্দীপক অনুসারে সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও। C6H12 গ্লুকোজ প্লাস ড্যাশ বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে 6টি কার্বন ডাইঅক্সাইডের অণু, 6 অণু পানি এবং শক্তি উৎপন্ন হয়েছে। উদ্দীপকের প্রক্রিয়ায় এ এর অনুপস্থিতিতে কত অণু এটিপি তৈরি হবে? 2 অণু এটিপি তৈরি হবে। উদ্দীপকের প্রক্রিয়ার শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য হলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে, পানি উৎপন্ন হয়, 34 অণু এটিপি তৈরি হয়। উদ্দীপকে গাছের মূল থেকে পানি এবং পাতায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের উপস্থিতিতে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে সেই প্রক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়ায় ঘটে থাকে পানি জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়, উপজাত দ্রব্য অক্সিজেন ও পানি। এডিপি প্লাস ফসফেট বিক্রিয়ায় খাবার থেকে পাওয়া শক্তি এটিপি পাওয়া যায়। প্রদত্ত বিক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। প্রদত্ত বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াটির নাম হলো ডিফসফোরাইলেশন। উৎপন্ন প্রতিমল এটিপি অণুর প্রাণীয় ফসফেট গ্রুপে শক্তি জমা থাকে 7.3 কিলোক্যালোরি, 7300 ক্যালোরি, 30.55 কিলোজুল প্রায়। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির বিক্রিয়ায় গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়। নিচের কোন জীবটিতে বিক্রিয়াটি সম্পন্ন হয়? স্পাইরোগাইরায় এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। বিক্রিয়াটি সংগঠনের জন্য প্রয়োজন আলো, পানি, ক্লোরোফিল। নিচের উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর দাও। C6H12O6 অর্থাৎ গ্লুকোজ এর উপস্থিতিতে বিক্রিয়ায় 2C2H5OH প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি উৎপন্ন হয়। বিক্রিয়াটির এ হলো এনজাইম। বিক্রিয়াটি দেখা যায় ইস্টে এবং ব্যাকটেরিয়ায়।
উদ্দীপকের নাইট্রোজেন ই নাইট্রোজেন, F ম্যাগনেসিয়াম, G লোহা, H সোডিয়াম। কোনটির অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না? লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপকরণ নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। নিচের কোনটি Y দলের উদ্ভিদ? আখ। গ্লুকোজ প্লাস অক্সিজেন এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি উৎপন্ন হয়। এই সমীকরণটি সবাত শ্বসনে সংঘটিত হয়। এই সমীকরণ অনুযায়ী 180 গ্রাম গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে 2830 কিলোজুল এটিপি উৎপন্ন হবে। তানিয়া জীববিজ্ঞানের শ্বসন অধ্যায় পড়তে গিয়ে এমন একটি প্রক্রিয়া সম্পর্কে জানতে পারল যার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এবং শর্করা, লিপিড ইত্যাদি জৈব অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, H2O2 ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যা উদ্ভিদ ও প্রাণীতে ঘটে থাকে। তানিয়ার জানা প্রক্রিয়াটির নাম সবাত শ্বসন। প্রক্রিয়াটির বৈশিষ্ট্য হল অক্সিজেনের প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড, H2O2 ও বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে। জীবের একটি বিশেষ প্রক্রিয়া পরীক্ষার জন্য পরীক্ষাগারে আসমা থার্মোমিটার ঢুকানো একটি থার্মোফ্লাস্কে কিছু অঙ্কুরিত তাজা ছোলা বীজ রাখলেন। কিছুক্ষণ পর থার্মোমিটারের পারদের উচ্চতা বেড়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা জীবের বিশেষ প্রক্রিয়াটির প্রমাণ পেল। উদ্দীপকে উল্লেখিত বিশেষ প্রক্রিয়াটি হল শ্বসন। উপরোক্ত প্রক্রিয়াটির ফলে তাপ উৎপন্ন হয়, যৌগিক খাদ্য সরল খাদ্যে পরিণত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয় সবুজ উদ্ভিদে। গ্লাইকোলাইসিস পর্যায়ে এটিপি খরচ হয় 2 অণু। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা হলো এটিপি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%, পানিতে কার্বন ডাইঅক্সাইড আছে 0.3%। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে কোষের অম্লত্ব বাড়ে। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো হয় সালোক সংশ্লেষণে। বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.95 ভাগ। সর্বমোট সবাত শ্বসনে উৎপন্ন হয় 38টি এটিপি। ক্রেবস চক্র উৎপন্ন এটিপি 24টি। এনজাইমের ঘাটতি কমিয়ে দেয় শ্বসনের হার।